লাঠি উঠে কার কার নেতৃত্বে আপনারাও জানেন, আমি কেউ নাম বলতে চাই না, কারণ নাম বললে মিডিয়ার সামনে কি হয়, বিজেপি নেতৃত্বরা আজকে ওনারা বুথ স্তরের নেতা হলে কালকে মন্ডল স্তরের নেতা হয়ে যাবে। আমি চাই না ওদেরকে আরও উপরে তোলার জন্য, সেজন্য বলছি যে যারা যারা নেতৃত্বরা আছেন ওনাদের একটা চক্রান্ত, এবং বাইরে থেকে অনেক লোক এসেছে। আপনি গ্রাউন্ড রুপে গিয়ে দেখুন এডিসি এলাকার কয়জন লোক, এডিসির বাইরে থেকে কয়জন লোক। এটা একটা চক্রান্ত আমাদেরকে ফাঁসানোর জন্য, এবং আমরা তীব্রমতা টোটালি পুরোপুরি রেডি। ওরা যদি আমাদের উপরে আঘাত আনে, আমরাও প্রশাসনিক লেভেলে বলুন, এডিসি প্রশাসন বলুন, এবং যারা এখানে আরক্ষা দপ্তরের লোক আছে, আমরা আবেদন করছি ওনাদেরকে এখানে সরিয়ে দিতে। এডিসি এলাকা আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি, এটাই আমাদের দাবি। এবং ওনারা এখান থেকে চলে গেলে আমাদের ছেলে মেয়েরাও যাতে এডিসির আজকে আমাদের পঞ্চায়েত অফিসে অনেক কিছু, আমাদের সেক্রেটারিরা আছেন, অনেক কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে, সেখানে যদি বাধা না হয়, সে বাধা বারবার করছে, আজকে প্রথমবার নয়, এর আগে আপনারা দেখেছেন রেগার কাজে বিএসসি চেয়ারম্যান মহোদয় নিজেই রেগার কাজে বাধা দিয়েছেন এবং কেস পর্যন্ত হয়েছে, আপনারা নিজেরাই দেখেছেন বারবার। এবং পঞ্চায়েতে ওনারা বারবার মানে কি বলে পঞ্চায়েত সেক্রেটারিকে হুমকি দিচ্ছে। এখন আপনারা কি চান? এখন আপনারা কি চান? প্রশ্ন তো আসলে আইছে না, কত উপরে প্রশ্ন আইছে এরকম ইনজুরি কে কে ছিল জানো না? জিয়া আমারে মারছে মোমো আর সে কি চড়ামো। কোন দলের লোক? সেটারা মথার দলের হোক, ত্রিপুরা মথার দলের হোক। কতজন আইছিল? বা তারা মিনিমাম প্রায় 20-30 জন আছে। আমরা ওরা ভিতরে আসলে পঞ্চায়েতের ভিতরে কলে ব্যাপারে আমরা একটা মিটিং করণে বসি, তা আমরা দরজা ফটফট বন্ধ করে দিয়েছে, তার চেয়ার টিয়ার মানে বাঙ্গাল হয়েছে। বাঙ্গালের পর আমরা ত্রিপুরা মতো চেয়ারম্যান আইছিল সজল মগ আর কেলাফই মগও আসছিল। তাই ওনারা এসে আমরা বলে এখান থেকে তোমরা বের হয়ে যাবো চেয়ার টিয়ার ভাঙি আমরা গলা তোরা বের হয়ে যাবো মানে চুরি রয়েছে ত্রিপুরা মতো চেয়ারম্যান কাছে চুরি রয়েছে। মূলত কি বিষয় নিয়ে সংঘর্ষ শুরু হয়েছিল? হ্যাঁ, মূলত কি বিষয় নিয়ে সংঘর্ষ শুরু? আমরা তো ভিতরে বসি একটা মিটিং করণে কলে বেবেলে আর কি। তাই আইসে তারা আমরা কিছু আমরা জানি না, তারা আমরা যে আয়া পথ করে মানে জামা টামা বের করে মানে বের করতে দিছে না, দরজা বন্ধ করে মানে আমরা চুরি টুরি মানে এটা বুকি দিছে আর কি, মানে মারিলামও এটালামও কইছে আর কি। কলসিয়ে ডিসি ভিলেজে আমাদের কর্মীরা কিছু কাজ লইয়া আইছিল, যে রেজুলেশন একটা কলের রেজুলেশন লইয়া আইছিল, এটার ব্যাপারে একটা আলোচনা করে তারা ব্লকে পাঠানোর একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় মথার কর্মীরা হঠাৎ আইয়া আমাদের কর্মীর উপর দা ছুরি লইয়া তারা আক্রমণ করছে, মানে জানে মারবেলায় চেষ্টা করছে। আমাদের কর্মী কোনো রকম মানে আমাদের নিজেরা কর্মী থাকার কারণে আমরা বাঁচি গেছি, কারণ ওনারা হাতে মানে বিভিন্ন রকম ধারালো অস্ত্র লইয়ে তারা রেডি ছিল যে আমাদের কর্মীর উপর আক্রমণ করার জন্য তারা রেডি হয়েছে। তারা বিভিন্ন পঞ্চায়েত থেকে লোক লিয়েছে, প্রায় 20-30 জন পূর্ববিলাট কোয়াইফাং শাসিরামবাড়ি থেকে তারা লোক জমায়েত করে তারা এখানে একটা উশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা 1 ইঞ্চি মানে জায়গা ছাড়তে রাজি নয়। আমরা মথা তথা যেই পার্টি হোক, আমরা কিন্তু উশৃঙ্খলা পার্টিকে আমরা কোনো রকম জায়গা দেব না, এটাই আমাদের বদ্ধপরিকর। কেউ কি ইনজুর হয়েছে না? আজকে 2 জন হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য কোনখানে নেওয়া হয়েছে? হসপিটালে নিয়েছি আমরা। 2 জন নাম কি কি তাদের? পিলাক্রিয়া আরেকজন নামটা রঙ্গলি। মূলত কি কারণে এই সংঘর্ষ?